আচ্ছা ভাই, দেখো আমরা সমমাত্রিক অন্তরক সমীকরণের নতুন একটা সমস্যা সমাধান করব। দেওয়া আছে কি কোশ্চেনটা, dy/dx ইকুয়াল টু y/x প্লাস tan y/x। আচ্ছা, ফার্স্টে আমি বলছি কি ভাইয়া, সমমাত্রিক অন্তরক সমীকরণের সমস্যা সমাধান করবো, তাই না? সো ফার্স্টে এটা আমাকে দেখে নিতে হবে কি যে আমার যে সমীকরণটা দেওয়া আছে এটা কি সমমাত্রিকে আছে কিনা। তো সমমাত্রিক হওয়ার শর্তটা কি ভাই, যে যে সমীকরণটা দেওয়া থাকবে এই সমীকরণটা কি y/x বা x/y আকারে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নেবো এটা কি হয়, সমমাত্রিক আকারে আছে। এরপরও কি ভাই একটা শর্ত আমরা জানছিলাম কি ভাই, যদি এমনি x y, ঠিক আছে। আচ্ছা, এটা সমমাত্রিক হবে যদি শর্তটা কি ছিল ভাই, x টু দি পাওয়ার n f অফ x, y, সরি y/x, ঠিক আছে ভাই, y/x। আচ্ছা, যদি আমি n একটা ফাংশন নিই ভাই, x, y, এটাও যদি সমমাত্রিক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই, x টু দি পাওয়ার n f অফ y/x, ঠিক আছে ভাই। ওকে, এই সত্য মানলে কি হবে ভাই, সেটা সমমাত্রিক। দেখো এখানে y/x আকারে কিন্তু দেওয়া আছে, তাই না ভাই? আচ্ছা, সো ফার্স্ট এখন আমরা কি করতে হবে ভাই, আরেকটা নিয়ম কি হয়, যদি উপরে এরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে উপরে যেটা থাকবে y অথবা x, উপরে যদি y থাকে তখন y এর পরিবর্তে আমরা কি ধরে নেবো ভাই, vx ধরে নেবো আমরা, ঠিক আছে ভাই। ধরে নেওয়ার পরে আমরা এটা অন্তরীকরণ করবো, দেন সেটাকে আমরা চলকৃতি করলেই আমার ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর যদি উপরে যদি x থাকে তখন সেক্ষেত্রে আমরা vy ধরে নিয়ে আমরা অন্তরীকরণ করবো, ঠিক আছে ভাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা তুলে নেব। আচ্ছা, দেওয়া আছে তো আমরা সমীকরণটা তুলে নিই ভাই, dy/dx ইকুয়াল টু y/x প্লাস tan y/x, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করবো, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। আচ্ছা, এখন আমরা y ইকুয়াল টু vx আমরা ধরে নিব। সো y ইকুয়াল টু vx, এটা আমরা কি নেবো ভাই, ধরে নেব। আচ্ছা, এখন যেটা আছে এটাকে আমরা x এর সাপেক্ষে কি করবো ভাইয়া, অন্তরীকরণ করবো, ঠিক আছে। সো এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ভাই। অন্তরীকরণ করে পাই, ঠিক আছে, অন্তরীকরণ করে পাই। আচ্ছা, এটাকে আমরা ইউভি আকারে, ইউভি মেথড এখানে আমরা ইউজ করবো। ওকে, তো x এর সাপেক্ষে যদি আমরা y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হবে ভাই বলতো, dy/dx, ওকে, বা সরি কি বাই dx, ঠিক আছে, dy/dx। আচ্ছা, এটা যদি ইউ হয় তাহলে আমরা ফার্স্টে সরি ভি কে স্থির রেখে আমরা এক্স কে কি করবো, ডিফারেন্সিয়েশন করব। এক্স প্লাস, তারপর কি হয়, এক্স কে স্থির রেখে আমরা ভি কে কি করবো ভাই, ডিফারেন্সিয়েশন করবো। তো দেখো এখানে যদি ভি হয়, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভাই, 1 হয়, প্লাস এখানে এক্স, আর এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভাই, dv/dx, ওকে, বা dy/dx ইকুয়াল টু আমরা কি পেলাম ভাই, ভি প্লাস ভি প্লাস এক্স ইন্টু dv/dx, ওকে। তো আমরা এই মানটা আমরা এখন কি করবো ভাই, 1 নম্বর সমীকরণে বসাবো, ওকে। আচ্ছা, এখন কি করবো ভাই, আমরা এই যে dy/dx ইকুয়াল টু ভি প্লাস কি এক্স ইন্টু dv/dx, এখন এটা আমরা কি করবো ভাই, 1 নম্বর সমীকরণে
বসিয়ে দেবো। দেখো 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি ভাই, dy বাই dx ইকুয়াল টু কি পাইছি, v প্লাস x ইন্টু dv বাই dx ইকুয়াল টু, আচ্ছা আমরা y ইকুয়াল টু কি ধরে নিছিলাম ভাই, vx ডিভাইডেড বাই কি ভাই, x। এটা তো আর লাগতেছে না, এটা মুছে দিই। ওকে, প্লাস tan y সমান কি ধরছিলাম ভাই, vx ডিভাইডেড বাই কি ভাই, x। ওকে, সো এখন এই x কাটা যাবে, tan ax টা কি হবে, কাটা যাবে। সো এখানে জাস্ট দেখি, v প্লাস x ইন্টু dv বাই dx ইকুয়াল টু, এখানে x কাটা গেলে তাহলে থাকছে কি ভাই, v প্লাস এখানে কি হচ্ছে ভাই, tan v। ওকে, সো উভয় পক্ষে থেকে ভাই এই v আর এই vটা কি হয়ে যাবে ভাই, কাটা যাবে। ঠিক আছে, কি হলো ভাই, কাটা গেল, তাই না? তো তাহলে থাকতেছে কি ভাই, x ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু tan v। সো এখানে আমরা এখন কি করব ভাইয়া, চলক পৃথকীকরণ করবো। সো এখন কথা হলো কি, চলক পৃথকীকরণ বিষয়টা কি, চলক পৃথকীকরণ বিষয়টা হলো কি ভাই, মনে করো যে সেম যে চলকগুলা আছে সেই চলকগুলা এক পাশে থাকবে এবং বাকি যে সেম চলকগুলা থাকবে সেটা আমরা আরেক পাশে রাখবো। মানে এক কথা কি, চলকগুলো আমরা এক জায়গায় রাখবো। সো এখানে দেখো ডিভি, আর এখানে আছে কি tan v। সো এখানে v এখানে v, মানে চলকটা সেম আছে। সো tan v টা আমরা এখন নিচে নিয়ে আসবো, বা tan v, আর এই dx টা যাবে উপরে এবং ax টা আসবে কি ভাই, নিচে। ঠিক আছে ভাই, তো এখানে দেখো আমরা একটু সিম্পলিফাই করি কি হচ্ছে, বা এটাকে আমরা ধাক্কা দিয়ে দিকে নিয়ে আসি, তাহলে dv, তাই না? তাহলে উপরে কি থাকতেছে, কিছু নাই, মানে উপরে 1, তাহলে 1 নিচে কি ভাই হচ্ছে ভাই, tan v, তাই না? ইকুয়াল টু, অ্যাজ সিমিলারলি এটা আমরা তাই করি ভাই, 1 বাই এক্স আর ডিএক্স টা আমরা এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো ভাইয়া যে আমরা জানি কি ভাই, 1 বাই tan থিটা ইকুয়াল টু কি জানি ভাই, cot থিটা। ঠিক আছে ভাই, এখানে থিটার পরিবর্তে এখানে কি আছে ভাই, ভি আছে। সো 1 বাই tan ভি ইকুয়াল টু আমরা cot ভি লিখতে পারি, থিটার পরিবর্তে আমরা কি লিখবো ভাই, ভি লিখবো। তো দেখো ভাই এখানে তাহলে আমরা cot ভি, ঠিক আছে, ইন্টু ডিভি আছে, আর এখানে কি আছে ভাই, 1 বাই এক্স যা আছে তাই রাখি, 1 বাই এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে ভাই, এখন আমরা কি করব, উভয় পক্ষে আমরা সমাকলন করব, বা ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, লেখা দাও উভয় পক্ষে সমাকলন করে পাই, সমাকলন করবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আচ্ছা এটাকে সমাকলন করলে কি পাই দেখো তো, ইন্টিগ্রেশন cot ভি, এটাকে আমরা তোমার ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি ভাই, লন ইন্টু সাইন ভি। ঠিক আছে ভাই, লন ইন্টু কি ভাই, সাইন ভি। ওকে, তো তাহলে আমরা এতটুকুর পরিবর্তে, সরি এখানে ডিএক্স হবে ভাই আর ডিভি হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম ভাইয়া, লন সাইন ভি। তো আমরা এই জিনিসটা আমরা এখানে লিখি। হ্যাঁ, বা কি পেলাম ভাই, লন সাইন ভি ইকুয়াল টু, আচ্ছা 1 বাই এক্স, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে কি পাবো ভাই, লন এক্স, লন এক্স প্লাস এখন একটা কি হবে ভাইয়া, ইন্টিগ্রাল ধ্রুবক। ইন্টিগ্রাল ধ্রুবক আমরা সি নিয়ে আসি। আচ্ছা এখানে আমরা ইন্টিগ্রাল ধ্রুবক যা ইচ্ছা তাই লিখতে পারি, যেমন cot সি বা সাইন সি, ইচ্ছা তোমার। কিন্তু আমরা দেখো এখানে সব পাশে কিন্তু দেখো এখানে লন আছে, দেন এখানে লন আছে। সো এখানে আমরা ইন্টিগ্রাল ধ্রুবক হিসেবে আমরা লন নিয়ে আসবো। হ্যাঁ ভাই, লন নিয়ে আসবো। ও আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা আমরা এখানে এখানে কি করতে পারি দেখো, বা
লন সাইন ভি। আচ্ছা, আমরা তো সূত্র জানি কি ভাই, লন এ প্লাস লন বি, এটা সূত্র তো আমরা সবাই জানি তাই না? তাহলে লন কি হবে ভাই, এ বি হবে। আচ্ছা, তাহলে সিমিলারলি এখানে কি হচ্ছে ভাই, লন এক্স। তো উভয় পক্ষে থেকে তোমরা লন লন আউট করে দাও ভাই, তাহলে কি হচ্ছে ভাই, সাইন ভি ইকুয়াল কি হয়, এক্স। আচ্ছা ভাই দেখো এর পরবর্তী লাইনটা কি হবে, বা সাইন ভি। আচ্ছা, ভি সমান আমরা কি ধরে নিয়েছিলাম, আচ্ছা ভি তে আমরা কি লিখতে পারি দেখো তো, ওয়াই ইকুয়াল টু আমরা ভি এক্স টা লিখছিলাম তাই না? তাহলে আমরা এখানে ভি ইকুয়াল কি লিখতে পারি দেখো, এখানে নিচে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা ভির পরিবর্তে যদি এটা ওই দিক যায় তাহলে এদিক সেদিক করলে এটা কি হচ্ছে ভাই, এটা তাহলে এটা এদিক যাবে, এটা তাহলে ওয়াই বাই এক্স হচ্ছে, তাই। ওকে, তো এখন আমরা ভি জায়গায় কি করবো ভাই, ওয়াই বাই এক্স টা লিখে দেবো ইকুয়াল টু এক্স। এইটাই কি ভাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ।